আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। দেশ এবং দেশের বাইরে অবস্থানরত প্রতিটি মুসলমান ভাই এবং বোনদের আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আজকে এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টার শিরোনাম হলো 2024 সালের 17 জুন রোজ সোমবার বাংলাদেশে ঈদ উল আজহা উদযাপিত হবে। বাংলাদেশের মুসলমান যদি আরাফার দিবসে রোজা রাখতে চায় তাহলে কোন দিনে রোজা রাখবে, কোন তারিখে রোজা রাখবে, এটা নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আলোচনার আগে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, আরাফার রোজার ফজিলত কি। আল্লাহর নবী বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বা'দাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, আমি আশা রাখি আল্লাহ তাআলার কাছে কোনো ব্যক্তি যদি আরাফার দিবসে রোজা রাখে ওই ব্যক্তির আমল নামা থেকে 1 বছর আগের এবং 1 বছর পরের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ একেবারে সহজ সরল কথা হলো, কোনো ব্যক্তি আরাফার দিবসে রোজা রাখলে আল্লাহ তাআলা তার জীবন থেকে 1 বছর আগের এবং 1 বছর পরের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য এই রোজাটা রাখা আমাদের জরুরি এবং কর্তব্য। তবে কোনো ব্যক্তি যদি এই রোজাটা না রাখতে চায় তাহলে তাকে কোনো দোষারোপ করা যাবে না, কোনো অপবাদ দেওয়া যাবে না, যেহেতু বিষয়টা নফল। এখন বাংলাদেশের মানুষেরা 2024 সালে এসে কোন দিনে রোজা রাখবে? যেহেতু ঈদ অনুষ্ঠিত হচ্ছে সোমবার, বাঙালিরা শনিবার রোজা রাখবে নাকি রবিবার রোজা রাখবে? ওলামায়ে কিরামগণ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হাদিস শরীফের মধ্যে 9 জিলহজকে আরাফার দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। আর উক্ত দিনে হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করে থাকেন। আর উক্ত দিনের 2টা নাম রয়েছে, একটা হচ্ছে স্থানীয় নাম আর একটা হচ্ছে আন্তর্জাতিক নাম। স্থানীয় নাম হলো আরাফার দিন, এটাকে ইসলামিক স্কলারগণ বলেছেন এইটা হচ্ছে স্থানীয় নাম, আর এইটা মক্কাবাসীদের জন্য প্রযোজ্য। আর 9 জিলহজ এইটার নাম দিয়েছেন তারা আন্তর্জাতিক নাম, যেটা মক্কা ছাড়া সারা বিশ্বের আনাচে কানাচে যতগুলো মুসলমান দেশ রয়েছে তাদের জন্য প্রযোজ্য। এজন্য বাংলাদেশের কোনো মুসলমান যদি আরাফার রোজা রাখতে চায় তাহলে অবশ্যই তাকে 9 জিলহজের দিন রোজা রাখতে হবে। এখন আপনি যদি মনে করেন আমি হাজী সাহেবগঞ্জ যেই দিন আরাফার ময়দানে অবস্থান করেন সেই দিনই আপনি রোজা রাখবেন, তাহলে আপনার জন্য ভুল হবে। কেননা 9 জিলহজের দিন হাজী সাহেবগঞ্জ আরাফার ময়দানে অবস্থান করেন। এখন বাংলাদেশের নিয়ম অনুযায়ী তাদের হবে 9 তারিখ, বাংলাদেশের হবে 8 তারিখ, 1 দিনের ব্যবধান কিন্তু হয়ে গেল। এখন আপনি যদি মনে করেন তাদের সাথে মিল রেখে আমি রোজাটা রাখবো, এটা কখনো সম্ভব নয়, যেহেতু তারিখের 1 দিন এদিক সেদিক রয়েছে। এখন ধরেই নিলাম আপনি সৌদি আরবের সাথে মিল রেখে আরাফার দিনে রোজা রাখলেন। হাজী সাহেবগঞ্জ যেদিন আরাফার ময়দানে অবস্থান করেন আপনি সেই দিন বাংলাদেশ থেকে রোজা রাখলেন, তাহলে তাদের হলো 9 তারিখ আর বাংলাদেশের হলো 8 তারিখ। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, আপনি 8 তারিখে রোজা রাখলেন ভালো কথা, কিন্তু আইএমএ তাশরিকের যে দিনগুলো রয়েছে, যে দিন থেকে তাকবীরগুলো পড়া প্রত্যেকটা মুসলমান নর এবং নারী যারা বালেগ তাদের উপরে ওয়াজিব, তাহলে এই তাকবীরগুলো কবে বলবেন? তাদের হয় 9 তারিখ, আমাদের হয় 8 তারিখ। এখন তাদের সঙ্গে মিল রেখে যদি আপনি রোজা রাখেন 8 তারিখ থেকে আপনাকে রোজা রাখতে হবে, তাহলে আপনি এই তাকবীরগুলো কবে পড়বেন? এইখানেই একটা খটকা লেগে যায়। এজন্য ওলামায়ে কিরামদের মন্তব্য হলো, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, সোজা কথা মক্কার বাইরে যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটা দেশের মুসলমান তাদের নিজ নিজ এলাকার চাঁদ দেখা অনুযায়ী আরাফার দিবসের রোজাগুলো রাখবে। এখন আপনি যদি মনে করেন না আমি ওই দেশের নিয়মেই সমস্ত কাজকর্মগুলো করব, তাহলে আপনার দ্বারা সম্ভব হবে না। কেননা তারা যেদিন ঈদ পালন করে সেই দিন আপনি বাংলাদেশে ঈদ পালন করতে পারবেন না। তারা যখন রমজানের রোজা পালন শুরু করে
আপনি বাংলাদেশ থেকে এটা পারবেন না। এছাড়া যেই সমস্ত তারিখগুলো রয়েছে সেই তারিখ অনুযায়ী যদি আমরা মেলাতে যাই তাহলে এটা দ্বারা কখনো সম্ভব হবে না, এটা আমরা কখনো পারবো না। এজন্য বাংলাদেশের নিয়ম হলো, আমরা যেহেতু ওই দেশের যখন 9 তারিখ হয়, বাংলাদেশের হয় 8 তারিখ, যেটাকে ইয়ামুত তারবিয়া অর্থাৎ সংশয়ের দিন, চিন্তার দিনকে বলা হয়েছে ইয়ামুত তারবিয়া। সেই দিন রোজা না রেখে আমাদের এলাকাতে যেদিন জিলহজ মাসের 9 তারিখ হবে সেই দিনই আমাদের রোজা রাখতে হবে। এটা কিন্তু আমার কথা নয়, কেননা বাংলাদেশের বড় বড় আলেম রয়েছেন, বিশেষ করে বগুড়া জামিল মাদ্রাসার যে সমস্ত মুফতি সাহেবগণ রয়েছেন তারা ফতোয়া দিয়েছেন বাংলাদেশে 9 জিলহজ যেদিন হবে সেই দিনই রোজা রাখতে হবে। এছাড়া শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, এরপরে মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, এরপরে মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ সহ অধিকাংশ উলামায়ে কিরামের মত হলো যে কোনো সালই হতে পারে 24 সাল, 25 সাল, 26 সাল, যে সালেই বাংলাদেশে ঈদ উদযাপিত হোক না কেন, ঈদ উদযাপিত হবে 10ই জিলহজ বাংলাদেশে, আর আমাদের ঈদের আগের দিন এই রোজাটা পালন করতে হবে। সৌদি আরবের সাথে মিল রেখে পালন করা যাবে না। তাহলে আমরা যদি বাংলাদেশে 2024 সালে আরাফার দিবসে রোজা রাখতেই চাই তাহলে আমাদের রোজা রাখতে হবে রবিবারের দিন, অর্থাৎ শনিবারে রাত্রে ভাত খাইতে হবে, রবিবারের দিন রোজাটা হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করে দিন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।